আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে লাইকো ব্র্যান্ডের জাপানিজ সাকুরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এটা কিছুদিন যাবত আমি ব্যবহার করেছি এবং এটার রেজাল্ট কেমন আসে সেটা সম্পর্কেই বলবো। তাছাড়া আগে থেকেই বলে রাখি, কোনো রকমের প্রোডাক্ট সম্পর্কে বা কোনো রকমের কসমেটিক্স সম্পর্কে তেমন একটা ধারণা আমার নেই। এটা ব্যবহার করে আমি আমার স্কিনে কতটুকু উপকার পেয়েছি এবং কতটুকু ক্ষতি হয়েছে এটা সম্পর্কেই আজকে বলবো। তবে এটা কিন্তু কোনো রকমের স্পন্সর ভিডিও না, আমি নিজেই কিনেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই জিনিসগুলো আমি দারাজ থেকে কিনেছি। দারাজ থেকে প্যাকেজ আকারে কিনেছি এবং দুই একটা জিনিস আবার আলাদা করে কিনতে হয়েছে। প্যাকেজে সমস্ত রকমের জিনিসগুলো অবশ্য থাকে না। প্যাকেজের জিনিসগুলো অনেক ছোট ছোট হয়। আপনি চাইলে প্রথমবার ব্যবহারের জন্য এই জিনিসগুলো একবার এনে ট্রাই করে দেখতে পারেন। যেমন আমি নিয়ে এসেছি খুবই ছোট ছোট জিনিস। তাও আমি প্রথমবার একটু ব্যবহার করে দেখবো আমার স্কিনে কাজ করে কিনা। আমার স্কিন একটু তৈলাক্ত এবং সেন্সিটিভ স্কিন, যার কারণে আমি একটু ভয় পাই জিনিসপত্র দিতে। আর ছোট ছোট জিনিস নিয়ে এসেছি, এটা আমার স্কিনে মাশাআল্লাহ ভালো কাজ করেছে। তবে একটা সমস্যা ছিল, যেটা আমি ক্রিমটা দেওয়ার পরে মানে ময়শ্চারাইজারটা দেওয়ার পরে আমি সানস্ক্রিনটা ব্যবহার করতে পারি না। যখন সকালে আমি সানস্ক্রিনটা দিই তখন ময়শ্চারাইজারটা ছাড়া তারপরে সানস্ক্রিনটা দিই। জানি না এটা দেওয়ার ফলে কোনো রকমের প্রবলেম হবে কি না। তবে একসাথে যদি ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা দিই তাহলে আমার অনেক বেশি মুখ তৈলাক্ত হয়ে যায়। আর এমনিতে সানস্ক্রিনটা অনেক বেশি ভালো লেগেছে। অন্যান্য সানস্ক্রিনগুলো দিলে একটা মেকআপ লুক দেয়, আর এটা ময়শ্চারাইজারের মতো একদম চেহারার সাথে মিশে যায়, যার কারণে এটা আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা মেকআপ লুক পছন্দ করলে অন্যান্য সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে না। যখন এটা এনে আমি প্রথম ব্যবহার করেছি আমার কাছে কিন্তু অনেকটা তৈলাক্ত লেগেছে, যার কারণে একটু ভয় পেয়েছিলাম। কারণ তৈলাক্ত কোনো প্রোডাক্ট আমার চেহারাতে ভালো কাজ করে না। পিম্পলের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। তবে এটা তৈলাক্ত হলেও এই জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমার পিম্পলের সমস্যা অনেকটাই কমেছে। যাই হোক, শেষে একটা কথাই বলবো, অনেক রকমের রিভিউ দেখে আমরা অনেক জিনিস কিনি, তবে নিজে ব্যবহার করা পর্যন্ত কিন্তু একটা জিনিস ভালো না খারাপ বা ভালো জিনিসটাও আমার স্কিনে এটা কাজ করবে কি না সেটা কিন্তু অবশ্যই আমরা বলতে পারি না। তাই আমি বলবো, যখনই যা কিনেন ছোট ছোট জিনিসগুলো কিনেন এবং ব্যবহার করে নিজের ত্বকের জন্য কোনটা ভালো হবে সেটা নিজেই বেছে নেবেন। এটা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আমি সম্পূর্ণ ডিটেলসে বলার জন্য। আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।